সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে কিকনের মাধ্যমে মহড়া বনাম ফাটানটুলির মধ্যকার ম্যাচটি শুরু হলো। পেস্ট কালারের অর্থাৎ ব্লু এবং সাদার ফ্যান যাদের, তারা কিন্তু মহড়া ফুটবল একাডেমি, অপরদিকে আকাশি কালারের জার্সি যারা, তারা কিন্তু চট্টগ্রাম মহড়া ফুটবল একাডেমি। ম্যাচটি এই মাত্র শুরু হয়েছে, এখন 1 মিনিট হয়নি। নাম্বার 9 ফাটানটুলি ফুটবল একাডেমি হারিয়েছেন চাঁদপুরের দৃশ্যে। ফাটানটুলি ফুটবল একাডেমি চালিত প্লেয়ার শট নিয়েছিলেন, বিপদ নয়, প্রতিকার সঙ্গে তালুবন্দি করেছেন, উঁচু করে মেরেছেন। প্লেয়ার ফাটানটুলির আক্রমণ হারিয়েছেন ওখানে তার উদ্দেশ্যে, অফসাইড। ফাটানটুলি বনাম মহড়া ফুটবল একাডেমির মধ্যকারের ম্যাচ। আক্রমণে ফাটানটুলি, রাতে সবসময় থ্রোয়িং। ফুটবল একাডেমি 1-0 গোলে অগ্রগামী। সুন্দর একটি গোল করেছেন ফাটানটুলি ম্যাচের শুরুতে, 1-0 গোলে এগিয়ে গেলেন ফাটানটুলি ফুটবল একাডেমি। ধন্যবাদ। এই মাত্র শুরু হওয়া ম্যাচের 2 মিনিটের মাথায় গোলটি করলেন ফাটানটুলি ফুটবল একাডেমি, 1-0 গোলে অগ্রগামী। আক্রমণে মহড়া 6 নম্বর জার্সিতে প্লেয়ার অধিনায়ক বানিয়েছেন ওখানে, সেখানে ঈসা কমেন্ট করেছে গোল কত। 1-0 গোলে ফাটানটুলি ফুটবল একাডেমি এগিয়ে। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে মহড়া ফুটবল একাডেমি বাড়িয়েছেন ওখানে, দলীয় স্টপার ব্যাক ক্লিয়ার করেছেন মধ্য মাঠে, সেন্টার সার্কেলে বল। নাম্বার 9 ফাটানটুলি ফুটবল একাডেমি বাড়িয়েছেন ওখানে, চেষ্টা। নাম্বার 8 মহড়া ফুটবল একাডেমি, নাম্বার 6 বাড়িয়েছেন ওখানে, নাম্বার 7 ফাটানটুলি ফুটবল একাডেমি যারা নীল কালারের জার্সি পরিহিত, অর্থাৎ আকাশি নীলে আকাশির মধ্যে সাদা প্যান্ট। অপরদিকে মহড়া ফুটবল একাডেমি টিয়া কালারের জার্সি পরিহিত। কর্নার কিক ফাটানটুলি ফুটবল একাডেমির অনুকূলে, 1-0 গোলে অগ্রগামী। ইতিমধ্যে উঁচু করে মেরেছেন, ক্লিয়ার হয়েছে, এর ভিতরে বল, হাওয়াই বল, দেখা
যাক। শেষ পর্যন্ত নিচ থেকে খেলার চেষ্টা, নাম্বার 5 বাড়িয়েছিলেন ওখানে, তিনিও রাখতে সক্ষম হয়নি। এখান থেকে বাড়িয়েছেন 14 নম্বর স্তূপের উদ্দেশ্যে, বড় কর্নার পাঠানটুলি ফুটবল একাডেমির অনুকূলে। ধীরে ধীরে নাম্বার 7 যাচ্ছেন শটটি নেওয়ার জন্য। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন লাইভটি শেয়ার করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা জানাবেন। যুগরে বেড়েছেন বাপ্পায়ে, আক্রমণে মোহরা ফুটবল একাডেমি। আর অভিমুখে একটা শট হয়েছিল, এবারে সামান্য বাইরে দিয়ে ওর মাঠে বাইরে কোনো বিপদ নয়। গোল কিক মোহরা ফুটবল একাডেমির অনুকূলে। মেরেছেন আক্রমণে পাঠানটুলি, মানে সামান্য বাইরে দিয়ে বল মাঠের বাইরে কোনো বিপদ নয়। মোহরা ফুটবল একাডেমির অনুকূলে নাম্বার 6 বাড়িয়েছে ওখানে নাম্বার 8, তিনি রাখতে সক্ষম হয়নি। ম্যাচের 2 মিনিটের মাথায় পাঠানটুলি ফুটবল একাডেমি গোল করে 1-0 গোলে অগ্রগামী। পাঠানটুলি ফুটবল একাডেমি নাম্বার 9 হারিয়েছেন বন্ধখোলের লড়াই। বাসি ফ্রি কিক মোহরা ফুটবল একাডেমির অনুকূলে। সে সাথে আনোয়ারুল ইসলাম পাঠানটুলির জন্য শুভকামনা জানিয়েছেন। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। ফ্রি কিক উঁচু করে মেরেছেন হাওয়াই বল। মোহরা ফুটবল একাডেমির আক্রমণ, তারা এখনো পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে। কোথায় এরা এরা নাস্তা খাওয়াবে, কি খাওয়াবেন? আক্রমণে নাম্বার 10 হারিয়েছেন অফসাইড। অফসাইড অফসাইড মোহরা ফুটবল একাডেমির অনুকূলে অফসাইড। উঁচু করে মেরেছেন নাম্বার 10, সম্ভব হয়নি। আরো আক্রমণে বলটি ক্লিয়ার করেছেন। রোকেয়া আক্তার কমেন্ট করেছেন পাঠানটুলি আসলে আকাশি কালারের যে জার্সি পরিহিত এবং সাদা প্যান্ট।
পাঠানটুলি। অপরদিকে ইয়ে কালারের জার্সি পরিহিত মোহরা ফুটবল একাডেমি। দুদলে জার্সি একই হওয়ার কারণে মোহরা ফুটবল একাডেমি তারা জার্সি পরিবর্তন করতে হয়েছে। প্রথমার্ধের 10-11 মিনিটে খেলা চলমান। পাঠানটুলি ফুটবল একাডেমি 1-0 গোলে এগিয়ে। কিক পাঠানটুলি ফুটবল একাডেমির অনুকূলে করে মেরেছেন অয়ন। নিহার রঞ্জন দাস মোহরা ফুটবল একাডেমির কোচ। অপরদিকে আমরা আনিসকে দেখতে পাচ্ছি। কোচ আনিস পাঠানটুলি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক মোহরা ফুটবল একাডেমি অনুকূলে পরিচালক। এক শূন্য গোলে এগিয়ে পাঠানটুলি। মোহরা ফুটবল একাডেমির অনুকূলে নিয়েছেন গোলরক্ষক সহযোগিতা করেছেন। ফাউলের নির্দেশ প্রদান করেছেন আজকের ম্যাচ পরিচালক সিজিএফআর এর গর্বিত সদস্য। যারা লাইভটি দেখছে শেয়ার করে দিবেন। বিকেলে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে জিয়া ব্যাটার ফুটবল টুর্নামেন্টের। ম্যাচটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ম্যাচটি লাইভ সম্প্রচার করব। যদি এখনো মোবাইলের চার্জ কম থাকার কারণে হয়তো লাইভটা আমরা সম্পূর্ণ দেখাতে সক্ষম হব না।
আর উপর দিয়ে পিছিয়ে থেকে মোহরা ফুটবল একাডেমি একটা আক্রমণ আমরা দেখতে পেলাম। গোলকিক মোহরা ফুটবল একাডেমি। মাঠে সেন্টার সার্কেলে বল রেফারির বাঁশি মাঠ থেকে আক্রমণে পাঠান মোহরা ফুটবল একাডেমি দুজন করা মার্কিংয়ে রেখেছেন। 7 নম্বর প্লেয়ার মোহরা দিয়েছেন 13 উদ্দেশ্যে, এতে সক্ষম হয়নি। থ্রোয়িং মোহরা ফুটবল একাডেমির অনুকূলে। ক্লিয়ার করেছেন মোহরা ফুটবল একাডেমির একজন ফুটবলার ক্লিয়ার করেছেন। এর সাথে পাঠানটুলির আক্রমণ 4 নম্বর প্লেয়ার মেরেছেন, মাঠে হেড হয়েছে। প্লেয়ার বললেন ক্লিয়ার করেছে, হেড হয়েছে। এখানে নাম্বার 10 সক্ষম হয়নি। নাম্বার 9 থেকে নাম্বার 7 বাড়িয়েছেন 4 উদ্দেশ্য অফসাইড। অফসাইডে বিধিনিষেধের কারণে ফ্রি কিক মোহরা ফুটবল একাডেমির অনুকূলে। মোহরা ফুটবল একাডেমি 1-0 গোলে পিছিয়ে। Number 6 মোহরা ফুটবল একাডেমির দলীয় অধিনায়ক দিয়েছেন মধ্য মাঠে। নাম্বার 8 পাসিং ফুটবল আমাদের ডাকে বললেন একটা সহজ সুযোগ কি দেখি কর্নার কিক পাঠান মোহরা ফুটবল একাডেমির অনুকূলে। কর্নার কিক বাহিরে গোল কিক পাঠানটুলি ফুটবল একাডেমির অনুকূলে।
আয়োজিত মেয়র ক্লাইম 14 ফুটবল টুর্নামেন্ট আজকে দিনের দ্বিতীয় ম্যাচ মোকাবেলা করছেন এই কালার জার্সি পাঠান মোরা ফুটবল একাডেমি, অপরদিকে আকাশি কালার জার্সি পরিহিত মোরা পাঠানটুলি ফুটবল একাডেমি। ম্যাচের 21 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে পাঠানটুলি। এটাতে শাহনগর এফসি কমেন্ট করেছেন দারুণ ফাসিং ছিল, শুভকামনা দুই টিমের জন্য। ধন্যবাদ শাহনগর এফসি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে সবাইকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমত 21 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। আজকের ম্যাচ পরিচালক সিজিএফআর-এর সদস্য বলতে পারছি পেয়ার দিয়েছেন, সেখানে থ্রোয়িংয়ের মাধ্যমে ক্লিয়ার করেছেন। টিমের সমর্থক, টিমের সমর্থক, হ্যাঁ টিমের পাঠানটুলি টিমের সমর্থক তুই খেলে খেলে পাঠানটুলি ফুটবল একাডেমি এগিয়ে। পাঠানটুলি 2 মোরা 0। প্রথমার্ধের খেলা চলমান। আক্রমণে মোহরা পাস প্লেয়ার পাঠানটুলি পাস, 7 প্লেয়ার মোহরার আক্রমণ তাতে সক্ষম হয়নি। প্রথমার্ধের 24 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। 2-0 গোলে অগ্রগামী পাঠানটুলি ফুটবল একাডেমি। প্লেয়ার পাঠানটুলি ক্লিয়ার করেছেন ওখানে, ক্লিয়ার করেছেন। দলের ফুটবলারদের জন্য দোয়া করবেন, তার জন্য ভালো মাপের একজন ফুটবলার হতে পারে। বেশি ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে বেশি। মেহেদি হাসান অপি গোল হয়েছে। হ্যাঁ ভাই, যারা আকাশি কালারের জার্সি পরে তারা 2-0 গোলে, অর্থাৎ পাঠানটুলি 2-0 গোলে গিয়ে দেখতে পাচ্ছি মোসানিস ভাই এদেরকে বিভিন্ন দিক দিয়ে যাচ্ছে। ছিল না তো মাঠের বাইরে 2-0 গোলে
গোলে অগ্রগামী পাঠানটুলি, অর্থাৎ পেস্ট কালারের জার্সি পরিহিত পাঠানটুলি ফুটবল একাডেমি, তারা 2-0 গোলে এগিয়ে। পাঠানটুলির আরো একটি আক্রমণ, মাজিদ মাহবুব ইয়ং স্পোর্টস একাডেমির খেলা কত তারিখ জানতে চেয়েছেন। ইয়ং স্পোর্টস একাডেমির খেলা কত তারিখে হয়েছে, আরেকটি আগামী 1 তারিখ বা 2 তারিখে হবে। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। সাজিদ মাহবুব কর্নার কিক, পাঠানটুলি ফুটবল একাডেমির অনুকূলে কর্নার কিক নিচ্ছেন, করে মেরেছেন। মোরা সব ছেলেরা ছোট ছোট। তানিয়া সেলিম, আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আনোয়ারা ফুটবল একাডেমির খেলা, মেহেদি হাসান কবি কমেন্ট করেছেন আনোয়ারা ফুটবল একাডেমির খেলা। আনোয়ারা ফুটবল একাডেমির আরও একটি খেলা বাকি আছে। প্রথম ম্যাচ তারা কিন্তু ফুটিয়া আব্দুল সুবহান ফুটবল দলকে হারিয়েছিলেন। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি। রামপুর ফুটবল একাডেমির খেলা কখন ভাইয়া? আগামীকাল এ মাঠে আরো একটি খেলা অনুষ্ঠিত হবে। সে সাথে রোকেয়া আক্তার কে গোল করছে পাঠানটুলির। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। নামটা যদিও আমরা একটু পরেই জানিয়ে দেব। দলীয় অধিনায়ক পাঠান, মোহরার আক্রমণ, বাসিক্স। যারা আমাদের সাথে যুক্ত হয়েছে কমেন্ট করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দলীয় গোলরক্ষক বেরিয়ে এসে বলটি ক্লিয়ার করেছেন এস সিফাত। 30 তারিখ আলিশর ফুটবল একাডেমির খেলা। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে যারা আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্ট করেছেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। থ্রোয়িং পাঠানটুলি ফুটবল একাডেমির অনুকূলে না মহড়া ফুটবল একাডেমির অনুকূলে। 13 নম্বর জার্সি প্লেয়ার থ্রোয়িং করছেন মহড়া ফুটবল একাডেমি করেছেন। 13 নম্বর জার্সি প্লেয়ার লম্বা করে সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছে। বলতফলের লড়াই। 11 নম্বর জার্সি প্লেয়ার এর সাথে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধে শেষ করেছেন পাঠানটুলি ফুটবল একাডেমি। এই ফুটবলারদের দোয়া করবেন ভালো শরীর প্রদর্শন করতে পারেন। যেহেতু আমরা দিতে পারছি আমিন ফারুকের কাছে একটু যাবো আমরা। আমিন ফারুক ভাই আমাদের সাথে যুক্ত হবেন। তৃণমূলের ফুটবল যোদ্ধা আমিন ফারুক ভাই এসেছেন সেই সুদূর আনোয়ারা থেকে। ধন্যবাদ জানাচ্ছি ফারুক ভাইকে। স্পোর্টসের নিবেদিত প্রাণ ফারুক ভাই।
যদিও তার টিম কিন্তু প্রথম ম্যাচ 3-0 গোলে শক্তিশালী কিন্তু পরাজিত করেছেন। ধন্যবাদ জানাচ্ছি তাকে। কথা কি বলি, কি বলবো ভাই, তো বসার স্পেসে না। ফারুক ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সিডিএফ একটা সুন্দর আয়োজন দেখতে পাচ্ছি। এই আয়োজনটা আসলে ইতিমধ্যে কিন্তু 8টা ম্যাচ কিন্তু এই শেষ হয়েছে। যদিও প্রথম ম্যাচ উদ্বোধনীয় ম্যাচ আপনি খেলেছেন। আসলে তৃণমূল থেকে প্লেয়ার তৈরি করার জন্য এই যে ফিরিস্টা একাডেমি চট্টগ্রামে, তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এই টুর্নামেন্ট নিয়ে আমাদেরকে একটু বলবেন যে আসলে এইভাবে যদি টুর্নামেন্ট হতে থাকে, চট্টগ্রামে কিন্তু আপনারা একটা সময় খেলেছেন, প্লেয়ার কিন্তু হয়তো আরও উঠে আসবে। আপনারা যাওয়ার পরে দিয়ে একটা ফুটবলারদের একটা টান পড়েছে বাংলাদেশে, যে আমরা দেখতাম আপনারা ঢাকা নিয়ে খেলতেন, বিভিন্ন জায়গায় ফুটসল খেলেন বা ঢাকা নিয়ে ফার্স্ট ডিভিশন খেলেন, বিভিন্ন লিগগুলো খেলেন, কিন্তু এরপর দিয়ে চট্টগ্রামের একটু স্থবির হয়ে আছে। ফর্টিস আসার পরে যে আবারও ফুটবল কিন্তু চট্টগ্রাম ওরা অনেকগুলো প্লেয়ার টেনেছেন। আসলে কি মনে হচ্ছে এই টুর্নামেন্টটা আসলে কতটুকু উপকৃত হবে প্লেয়ারটা? না শাহাবুদ্দিন ভাই, আমি বলবো ফুটবলের জাগরণটা শুরু হচ্ছে, আমি মনে করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকেই শুরু হচ্ছে। কেননা আজ থেকে 2 বছর আগেও কিন্তু বাংলাদেশের যতগুলো একাডেমি ছিল ওভাবে স্বীকৃতি ছিল না। বাফুফে থেকে নিবন্ধিত হবে, ওরা বাফুফে এনলিস্টেড হবে, বাফুফে থেকে ওরা পারমিশন পাবে, ওরকম অবস্থায় ছিল না। তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন করছে কি, পল এসমলিকে নিয়োগ দিয়েছিল টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। পল এসমলি আসার পরে ওনারা কি করছে, বাংলাদেশের আনাচে কানাচে যতগুলো একাডেমি আছে ওনাদেরকে ওনাদের আওতায় নিয়ে আসে লাইসেন্স নিবন্ধনের মাধ্যমে। আসলে মূলত ফুটবলের জাগরণ ওখান থেকেই শুরু হয়েছে। এখন আমাদের চট্টগ্রামে বলতে গেলেই আমাদের যে বাফুফে নিবন্ধিত একাডেমিগুলোকে নিয়ে কাজ করতেছে আমাদের চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, প্রতি বছরই ওনারা এটা করে যাচ্ছে। এটার জন্য আমি আমার আনোয়ারার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই, চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে। এবং আমাদের যতগুলা চট্টগ্রামের নিবন্ধিত একাডেমি আছে সবার পক্ষ থেকে আমি সিডিএফকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের বাচ্চাগুলো সারা বছর ট্রেনিংয়ের মধ্যে থাকে, ওদের খেলার জন্য যে প্ল্যাটফর্মটা ওনারা রেডি করেছে এটা কিন্তু এক কথায় অনবদ্য। হ্যাঁ, তবে কিছু ভুল ত্রুটিও থাকবে এই আয়োজনের পিছনে, তবে এটাই হচ্ছে মানে বড় প্রাপ্তি। বাচ্চারা সারা বছর ট্রেনিং করে স্টেডিয়ামে এসে খেলার সুযোগ পাচ্ছে, এটা হচ্ছে আমাদের বড় প্রাপ্তি। তবে এখানে আমার মনে হয় আমি সিডিএফের প্রতি একটা রিকোয়েস্ট করব, বাচ্চাদেরকে এই যে প্রতিটা ম্যাচে একটা ম্যান অফ দ্য ম্যাচ এবং ড্রেসিং রুম যেটা ব্যবহারের সুযোগ দিলে এটা আমার মনে হয় কি একাডেমিগুলো আরও উপকৃত হবে। ধন্যবাদ। আসলে এই যে আমাদের সম্মানিত সভাপতি চাচ্ছেন যে ইউথ লেভেলে প্রত্যেকটা বছর যে একটা লিগ করার জন্য, এইভাবে এটাকে কীভাবে দেখছেন? না ডেফিনেটলি এটা একটা ভালো একটা উদ্যোগ, যেহেতু 5 লাইনের সিঁড়ি বলেন, ফুটবলের 5 লাইন বলেন, আন্ডার-12, আন্ডার-13, আন্ডার-15, এখান থেকে কিন্তু যাত্রা শুরু হয় ফুটবলের। তো এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ এবং সিডিএফ খুবই প্রশংসনীয় এই উদ্যোগ, এই আয়োজনের ব্যাপারে। সেই সাথে ওনাদের যারা স্পন্সর করেছেন ক্লায়েন্ট, ওদেরকেও ধন্যবাদ দিতে হবে, যেহেতু ওনারা স্পন্সর করেছেন বিদেশি সিডিএফে এই আয়োজনটা করতে পেরেছে। আসলে এই যে মাঠ সংকট একটা বিষয় আছে, প্রতিদিন 4টা ম্যাচ কিন্তু ছেলেরা এই মাঠে খেলতেছেন, বিকালে যদি হইতো তাহলে হয়তো একটু ভালো হইতো। না এটা বিকালে হলে অবশ্যই ভালো, তো বাচ্চাদের জন্য রোদের মধ্যে খেলা অনেক টাফ, এই বয়সের এই এজের ফুটবলারদের রোদের মধ্যে খেলাটা অনেক টাফ। তারপরে এখানে দেখেন অনেকগুলো টুর্নামেন্ট হচ্ছে এই মাঠে। রিসেন্টলি আপনারা দেখছেন ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে, এরপরে আমাদের আন্ডার-13-এর পরে এখন 15, আবার আজকে উদ্বোধন হবে জিয়া ব্যাটান ফুটবল টুর্নামেন্ট। মাঠের কিন্তু স্বস্তির কোনো জায়গা নেই। আমরা যেভাবে রাত্রে যাই রেস্ট করি, দুপুরে রেস্ট করে, মাঠের কিন্তু রেস্টের কোনো সুযোগ নাই। তো আমার মনে হয় আমাদের চট্টগ্রামের জন্য এই স্টেডিয়ামটা যদি আলাদা ফুটবলের জন্য বরাদ্দ করা হয় তাহলে ফুটবলার সবাই এবং প্রতিটা একাডেমি উপকৃত হবে এটার জন্য। যেমন আমাদের ক্রিকেটের স্টেডিয়াম আছে জোহর আহমদ চৌধুরী স্টেডিয়াম,
আমার মনে হয় নাসির স্টেডিয়াম যদি ফুটবলের জন্য দেওয়া হয় এটা আমাদের জন্য ভালো হবে। এই যে আনোয়ারা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এবং সে সাথে কোচের দায়িত্ব পালন করে থাকেন, এই ছেলেদের সাথে কাজ করে কেমন লাগে? না, এটা আসলে আমি মনে করি আমিও যেহেতু একজন ফুটবলার ছিলাম, সেই দায়বদ্ধতা থেকে কিন্তু আমার একাডেমিটা চালু করা, এবং আমার চিন্তাধারা হচ্ছে আমিও মোটামুটি একটা লেভেলে খেলছি। এখন আমি যদি ওখান থেকে ফিরে আসি, তাহলে পরবর্তী প্রজন্ম ওরা তো ওদের মোটামুটি একটা সিঁড়ি করে দিতে হবে ওদেরকে যাওয়ার রাস্তাটাই মোটামুটি আমি দেখাই দিচ্ছি বাচ্চাদেরকে। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আসলে এই যে অনেকগুলো একাডেমি ছোট ছোট বাচ্চারা খেলতেছেন এই মাঠে, আসলে আমরা এটা সময় কিন্তু এত অল্প বয়সে খেলার সুযোগ পাই নাই। এই যে তারা খেলছেন, তাদের উপলক্ষে কি করবেন? যারা বিল্ড আপ ফুটবল কিভাবে খেলবে? এটা আসলে বলবো, আসলে এখন যারা খেলতেছে আমি বলবো ওরা আসলে অনেকটা লাকি। কারণ আমরা যখন ফুটবল খেলছি এসব 13, আন্ডার-12, আন্ডার-13, আন্ডার-15 আমাদের খেলার সুযোগ করে। আমরা বড় জোরে এসে কোথায় খেলছি? ফাইনাল আন্ডার-18, তারপরে খেললাম 3rd ডিভিশন, এটাও আন্ডার-18, তারপরে 2nd ডিভিশন। মোটামুটি একটা লেভেলে যাওয়ার পর আমরা স্টেডিয়াম খেলার সুযোগ পাচ্ছি। এখন ওরা স্টার্টিং লেভেলে স্টেডিয়ামে খেলার সুযোগ পাচ্ছে। এই যে চট্টগ্রাম থেকে একটা সময় মোহামেডান আবাহনী বি লিগে অংশগ্রহণ করতে, এরপর কিন্তু মোহামেডান চলে গিয়েছে। আবাহনীও কিন্তু গত মৌসুম জোড়াতালি দিয়ে রেটিং করেছেন, যা হয়তো আপনারা দেখেছেন। এরপরে যে চট্টগ্রামের হাল ধরলেন ফর্টিস এফসি এসে, অনেকগুলো প্লেয়ার কিন্তু তারা টেনে কিন্তু চট্টগ্রামের প্লেয়ারদেরকে তারা দলে অন্তর্ভুক্ত করেছে। ফর্টিস এফসি এটা কিভাবে দেখছেন? না, এটা অবশ্যই ফর্টিস এফসিকে ধন্যবাদ দিব, যেহেতু একটা সময় চট্টগ্রাম থেকে আপনার বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2 থেকে 3টা টিম প্রতিনিধিত্ব করত। ওখান থেকে চট্টগ্রাম আবাহনী, চট্টগ্রাম মোহামেডান, মোটামুটি এই 2টা টিমে প্রতিনিধিত্ব করত। এখন এক প্রকার বলতে গেলে চট্টগ্রাম মোহামেডান তো অনেকদিন ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিম করে না। সেই সাথে আবাহনীর অবস্থা দেখছি আমরা লাস্ট ইয়ারে, খুব দুরবস্থা। ওখানে প্লেয়াররা ক্যাম্পে পর্যন্ত, একটা এত বড় টিম ক্যাম্পে পর্যন্ত থাকার সুযোগ নাই, খেলার মতো এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতেছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তবে ফর্টিস কিন্তু চট্টগ্রামের প্লেয়ারদেরকে সুযোগ করে দিচ্ছে। এটার জন্য ফর্টিসের সকল অফিসিয়াল, বিশেষ করে শাহিন ভাই থেকে শুরু করে আমাদের চট্টগ্রামের গর্ব কাইসার ভাইও কানেক্টেড আছে, উনি ওই টিমের হেড কোচ। ওনারা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে ফর্টিসের অফিসিয়ালদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা হোম ভেন্যু হিসেবে আজিজ স্টেডিয়ামকে ইউজ করেন। ধন্যবাদ। আসলে এই যে বাংলাদেশ কিন্তু ফুটবলে কিন্তু এখন অনেকটাই এগিয়েছে, অনেক ভালো ভালো ফুটবলার কিন্তু বেরিয়ে আসতেছে, এবং ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের কিন্তু যে এখন উন্মাদনা দেখতে পাচ্ছি। এটা তো অবশ্যই, এটা আসলে আজ থেকে 1-2 বছর আগেও কিন্তু ছিল না। আমরা দেখতেছি রিসেন্টলি আমাদের হামজা চৌধুরী আসার পর থেকে বাংলাদেশের ফুটবলের চিত্র পুরোটা পাল্টে গেছে। এটা অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভালো একটা উদ্যোগ নিয়েছে। তবে এর পিছনে আমি বলবো আমাদের কাজী সালাউদ্দিন ভাইয়ের কিন্তু অনেক অবদান আছে। উনি কিন্তু তখন থেকেই সবগুলা একদম চেন আপ মেনটেন করে, যাতে কিভাবে বাইরের দেশে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারগুলা, ওদের ডাটাগুলা কালেক্ট করে ওদেরকে কিভাবে আনা যায়, এটা কিন্তু উনি ফার্স্টে শুরু করছে। তো এটার ফলাফল আমরা কিন্তু এখনই পাচ্ছি। তো হামজা চৌধুরী আসার জন্য আমি মনে করি বাংলাদেশের ফুটবলের চিত্রটা অনেকটা পাল্টে দিয়েছে। আসলে আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে বিদেশি প্লেয়ার খেলবে ন্যাশনাল টিমে, কিন্তু দেশের প্লেয়ারও খেলার একটা সুযোগ কিন্তু তৈরি হতে হবে, বা প্লেয়ার উঠে আসার একটা জায়গা কিন্তু সৃষ্টি হচ্ছে। তো এই যে যেহেতু বাংলাদেশের প্রবাসী ফুটবলাররা এখন প্রাধান্য পাচ্ছে এবং ভালো প্লেয়ারও নিচ্ছে, কোয়ালিটিফুল প্লেয়ার নিচ্ছে, তারা কিন্তু আসতেছেন জন্মভূমির টানে, হয়তো অন্য দেশের সুযোগ অনেকজনের সুযোগ পাচ্ছে না, এই সূত্রই অনেকজন পাচ্ছে। এটা কিভাবে করবেন? এটা হচ্ছে দেখেন, এখন যখন আমাদের বংশোদ্ভূত প্লেয়ারগুলো আসছে, তখন বাংলাদেশে আমাদের যারা লোকাল প্লেয়ার আছে ওদের মধ্যে একটা কম্পিটিশন সৃষ্টি হয়ে গেছে। আমি মনে করি এই কম্পিটিশনের মাধ্যমে ওরা ওদের বেস্টটা দেওয়ার ট্রাই করবে। তারপর আমাদের আরেকটা সংশোধনের জায়গা বলবো আমি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে,
যেটা কোটা এবছর 5টা কোটা দিছে ফরেন। এটা কিন্তু আমাদের বাংলাদেশ ফুটবলের জন্য একটা অশনি সংকেত, কারণ ওখানে 5টা কোটা আপনি ফরেন খেলাচ্ছেন, তাহলে ডেফিনেটলি আমার লোকাল প্লেয়ারগুলো খেলা থেকে বঞ্চিত হচ্ছে। তারপরে যখন আপনি ন্যাশনাল টিমে ওদেরকে কল আপ করেন, তখন ওরা তো চোখে বাইরে দেখবে না, কারণ ওর পজিশনে সারা বছর ফরেন প্লেয়াররা খেলে যাচ্ছে, ওকে আপনি একটা ম্যাচে আনি নামাই দিলেন, তাহলে কেমনে কি? তাইলে আমার মনে হয় ওই জায়গায় আমাদের সংশোধন হওয়া উচিত। ফরেন কোটাটা যদি আরো একটু কমিয়ে আনা যায়, তাহলে দেশি প্লেয়ারগুলো বিপিএলে খেলার সুযোগ পাবে, ওরা অবভিয়াস ন্যাশনাল টিমে যায় ভালো পারফরমেন্স করবে। হ্যাঁ ফারুক ভাই, অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় আপনাকে আমরা আরেকটু সময় আপনার কাছে চাই নিব, যে 2 বছর ধরে স্থবির হয়ে আছে চট্টগ্রামের ফুটবল অঙ্গন, যেটাকে প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, যেহেতু আসলে লিগগুলো করা যাচ্ছে না, এটাই কিভাবে? এটা আসলে দেখেন, আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশন অনুযায়ী আমার মনে হয় যারা কর্মকর্তারা আছেন ওনারা হয়তো পলিটিক্যালভাবে বা বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী দেখা যাচ্ছে অনেক সময় মাঠ পাচ্ছে না, অনেক সময় মাঠ পেলেও কিন্তু উপর থেকে পারমিশন পাচ্ছে না, এরকম কিছু বিষয় থাকে, যার কারণে আমার মনে হয় এটা পিছিয়ে আছে। হয়তো আমাদের দেশের সিচুয়েশন যদি চেঞ্জ হয়, যেহেতু আমাদের সামনে ইলেকশন আছে, ইলেকশনের পরে আমার মনে হয় আমাদের এটার বিষয়ে একটা সুরাহা হবে। এই ফুটবলার, চট্টগ্রামের ফুটবলাররা যারা এখন কিন্তু ক্যাপও নাই, ভিজও নেই, আর্থিকভাবে অনেকটাই অসচ্ছল অনেকজনে, যারা এই ফুটবল খেলে কিন্তু হয়তো জীবিকা অনেকজনের ফ্যামিলি চলে, এইটা কীভাবে? না, এখন ক্যাপ নাই বলতে গেলে, এখন দেখেন শীতের মৌসুম, কক্সবাজারে কিন্তু অনেক খেলা হচ্ছে, আমাদের চট্টগ্রামের আনাচে কানাচে কিন্তু অনেক টুর্নামেন্ট চালু হয়েছে অলরেডি। তো এটা হয়তো ওরা লিগ না খেলে ওদিকে মোটামুটি একটা ওদের ফাইন্যান্সিয়াল যেটা সাপোর্ট এবং ফ্যামিলিদেরকে যেভাবে সাপোর্ট দিতে হচ্ছে, ওটা ওদিকে আমার মনে হয় কিছুটা ব্যাক আপ হচ্ছে। তবে লিগ চালু হলে এটা সবার জন্য ভালো হবে। ধন্যবাদ ফারুক ভাই, thank শুরু হচ্ছে thank you, thank you. সময় Thank you. লস করলাম। ফারুক ভাইয়ের সাথে আমরা এতক্ষণ যুক্ত ছিলাম, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু যুক্ত করেছেন ফারুক ভাই আমাদের সাথে, ধন্যবাদ। এর সাথে ম্যাচটি শুরু হতে যাচ্ছে আবারও, ভাইয়া এই বয়রে বার্সেলোনা, ম্যাচটি আবারও শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মধ্যমাঠে সেন্টার সার্কেলে বল, পাটানকুলি ফুটবল একাডেমি প্রথম পাসিং পজিশনে যাবেন নাম্বার 9, তো আগেই যিনি গোল করেছিলেন পাটানকুলি ফুটবল একাডেমির 2-0 গোলে অগ্রগামী। আকাশি জার্সি পরিহিত, আকাশি জার্সি দেখলেই একটা মনের মধ্যে সেই আর্জেন্টিনার কথা কিন্তু এসে যায়। লিওনেল মেসির হাত ধরে যে ট্রফিটা, তৃতীয় শিরোপাটা অর্জন করেছেন, সে আর্জেন্টিনা 2026 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, তাদের জন্য শুভকামনা। অনেক ছোট ভাই আছেন আমাদের সাথে যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন, তাদেরকে ধন্যবাদ। তুমি কোন টিমে সাপোর্ট? আর্জেন্টিনা। তুমি? ব্রাজিলের সমর্থকও পাইছি আমরা। আসলে ব্রাজিল আর্জেন্টিনা এক মায়ের 2 সন্তানের মতন, যারা সুন্দর ক্রীড়াশৈলী প্রদর্শন করে থাকেন, এবং সে সাথে আমরা দেখতে পাচ্ছি এর পরিবর্তন নিয়ে কিছু জটিলতা। তার মাতুস ন তার তো ফেসেস লাগাস না দিয়ে দাঁতের মধ্যে, হ্যাঁ আসলে কিন্তু দাঁত মিষ্টি দেখা যায়, দাঁত মাঝে ফেলা যায়। সব জায়গায় আমার বাড়ি, কথারই নেই, আমার বাড়ি কোতোয়ালি ফিশারি। সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্লেয়ার পরিবর্তন হয়েছে মোহরা ফুটবল একাডেমির, কিকনের মাধ্যমে খেলাটি শুরু হবে মাঠে। সেখানে খেলা মেহেদি হাসান অবি জানতে চেয়েছেন খেলা কত মিনিট করে, 30 মিনিট করে খেলা মাঠে গড়াবে। এই মাঠে বিকেলে শুভ উদ্বোধন হতে যাচ্ছে জিএ ব্যাটান ফুটবল টুর্নামেন্ট। 11 নম্বর জার্সিতে প্লেয়ার সম্ভবত হ্যান্ডবল
ফুটবলের নির্দেশ প্রদান করেছেন ফ্রি কিক পাঠানটুলি ফুটবল একাডেমির অনুকূলে। ম্যাচের আয়ুষ্কাল 1 মিনিটের মধ্যে খেলা অতিবাহিত হয়েছে। এমন দাবাদু লাল লাল ফাড়ি দিয়ে ঢুকে একদম। এটা বল ভাইয়া, বল ভাইয়া। মারে খোলা আরেকটা পড়ে বাসে নাম্বার 16 বাড়িয়েছেন নাম্বার 6 এর উদ্দেশ্যে দলীয় অধিনায়ক পাঠানটুলি ফুটবল একাডেমির। বলটি কেড়ে নিয়েছেন 4 নম্বর জার্সি প্লেয়ার। সেখান থেকে লেফট উইং ব্যবহার করে আক্রমণে ওঠার চেষ্টা পাঠানটুলির, যারা 2-0 গোলে দিয়ে বাড়িয়েছিলেন শেষ পর্যন্ত বারের অনেকটা বাইরে দিয়ে। মাঠের বাইরে কোনো বিপদ নয়। গোল কিক মোহরা ফুটবল একাডেমির অনুকূলে। নিচে নামাই এটাতে দলীয় গোলরক্ষক বিছানায় ফেলা আক্রমণে মোহরা রাখতে সক্ষম হয়নি। উনিশ নম্বর প্লেয়ার, 19 থেকে 6, 16 থেকে আবার 19। মোহরা ফুটবল একাডেমির আক্রমণ। নাই আচ্ছা নামানা যে গেতন নাই খেলা পারে ভালো মেসির সাথে মানে মেসি ক্লাস করে নেয় বেশি না ও ক্লিয়ার করেছেন নাম্বার 9 ওই তো বাদ এখান থেকে বাড়িয়েছেন জানি না পাঠানটুলির আক্রমণ অফসাইড। প্রথমার্ধের খেলা শেষে পাঠানটুলি ফুটবল একাডেমি বিরুদ্ধে 4 মিনিট খেলা শেষ করেছেন। এখনো পর্যন্ত দেশের সাথে মোহরা ফুটবল একাডেমি। জানতে পারছি আজকের ম্যাচ পরিচালক সিজিএফআর এর সম্মানিত সদস্য দাঁড়িয়েছেন গোলরক্ষক সেখান থেকে গোলরক্ষক করে মেরেছেন। কোনো কথা বলি না।
মোরা ফুটবল একাডেমির প্লেয়ার দাঁড়িয়েছেন মধ্য মাঠে, গোল পাস এখান থেকে নাম্বার 9 আর একটু সুযোগ অবশ্যই গোলে রূপান্তরিত করতে সক্ষম হয়নি।
তিন শূন্য গোলে গ্রামী মোহরা ফুটবল একাডেমি তিনটি গোল অবশ্য হজম করেছেন। পাটুলি 3 মোহরা 0। না না 11 নম্বর প্লেয়ার মোহরার আক্রমণ 13 নম্বর 13 থেকে সক্ষম হয়নি। নাম্বার 9 আমি আরেকজন ফুটবলের পরিবর্তন মোহরা ফুটবল একাডেমির 3 নম্বর প্লেয়ার মাঠে প্রবেশ করবেন। 7 নম্বর নাসিরুদ্দিন প্লেয়ার মাঠে বাইরে যাবেন।
আমি স্কুল বোর্ডে দেখতে পাচ্ছেন ইমন ফাটানটুলি 3 গোল দিয়েছেন মোরাকে। স্কোর অবশ্যই দেখা যাচ্ছে, স্কোরটা দেখে নেবেন। ফাটানটুলি 3, সাথে মোহরা 0, সেটা আকাশি কালারের কাছে পরিণত ফাটানটুলি ফুটবল একাডেমি এবং এই কালারের কাছে পরিণত মোহরা ফুটবল একাডেমি। মাঠে শুভ উদ্বোধন হবে জিএ ব্যাটার ফুটবল টুর্নামেন্ট আজ দুপুর 2:30 মিনিটে। খেলাটি আমরা আমাদের স্পোর্টস টিভির পর্দায় সরাসরি সম্প্রচার করবো, আমাদের সাথে থাকবেন। আরো একটি আক্রমণ ফাটানটুলির। আর কিছু দেখি কাউন্টারটাকে মোহরা সুপার যে বলটি তালবন্দি করেছেন। সুন্দর বল Bola,
Hi, Jamuni.
খেলার সুযোগ পেয়েছেন। মরা ফুটবল একাডেমি পেনাল্টি থেকে পেনাল্টিটা মোহাম্মদ আসিফুল প্লেয়ার নিচ্ছেন। একটা সুযোগ পেনাল্টি থেকে মোহরা ফুটবল একাডেমি। শুরু করেছেন মোহরা ফুটবল একাডেমির পক্ষে। সাথে